আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, পেজে নতুন একটি ভিডিও তৈরি করা হচ্ছে, সেটি হচ্ছে পেজ রিলেটেড ভিডিও। প্রথমেই পেজের গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করে নিচ্ছিলাম। এর জন্য প্রথমেই মাটিগুলো খুঁড়ে নিচ্ছিলাম, খুঁড়ে নেওয়ার পর মাটিগুলো ঝুরঝুরে করে নিয়েছিলাম। এবং আরেকটি জিনিস বলতে ভুলে গিয়েছিলাম প্রথমেই, সেটি হচ্ছে উঁচু উঁচু করে রাখা হয়েছে, আমাদের ভাষায় বলি এটাকে আল। সে আলের মধ্যে লাগানো হয়েছিল মূলার গাছ। তো এটাতে লাগানোর পর মাঝখান দিয়ে খুঁড়ে খুঁড়ে প্রস্তুত করেছিলাম যে এখানে আমি মূলত পেঁয়াজের গাছ লাগাবো। পেঁয়াজের গাছ লাগানো মাটি প্রস্তুত করা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ মাটিতে যদি বড় বড় অংশ থাকে তাহলে পেঁয়াজের ফলন ভালো হবে না। এর জন্য প্রথমেই মাটি খনন করার পর, খুঁড়ে নেওয়ার পর ভালো করে মাটিগুলো ঝুরঝুরে করে নিতে হবে এবং উঁচু নিচু যে জায়গাটা আছে সেটা সমান করে নিতে হবে। এরপর মূলত মাটিতে ছিটিয়ে দিয়েছিলাম সার। এর মধ্যে ছিল ইউরিয়া সার, টিসিপি সার। এগুলোই বর্তমানে আমার কাছে ছিল, সেজন্য এগুলোই আমি প্রথম অবস্থায় দিয়েছিলাম। তো এটি দিয়ে আমি মোটামুটি মাটিগুলো আবার উলটপালট করে দিয়েছিলাম যেন সারগুলো মাটিতে ভালোভাবে মিশে যেতে পারে। এবং সারগুলো মিশে গেলে এতে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। এবং সার দেওয়ার কারণও ছিল এটা। আরও কিছু কিছু সার দেওয়া লাগতো, বাট আমার কাছে সেই সারগুলো না থাকার কারণে আমি সেগুলো দিতে পারিনি। এরপরে সারগুলো দিচ্ছিলাম, দেওয়ার পর মাঝে মাঝে দেখলাম আরও অনেক ঘাস রয়েছিল, সেগুলো আবার পরিষ্কার করছিলাম ঘাসগুলো। জিনিস পেজ লাগানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে যে যেখানে গাছ লাগাচ্ছেন সেখানে যেন ছায়াযুক্ত না হয়, সেখানে যেন পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায়। তো এখানে পুরোপুরি সূর্যের আলো না পৌঁছালেও মোটামুটি সব জায়গাতেই সূর্যের আলো পৌঁছায়, কারণ এখানে একটু ফাঁকা জায়গা ছিল, সেজন্য এখানেই লাগিয়েছিলাম। তার আগের দিন অবশ্য আমি পেঁয়াজগুলো নিয়ে এসেছিলাম আমার পার্শ্ববর্তী একটি হাট থেকে। সেখান থেকে এই পেঁয়াজের চারাগুলো নিয়ে এসেছিলাম। এগুলো প্রায়, এবারে পেঁয়াজের চারার দাম অনেক কম, এটি একটি ভালো দিক। তো অবশ্যই ইনশাল্লাহ এবার পেঁয়াজেরও বাম্পার ফলন হবে বাংলাদেশে, এবং সব কিছুর একটি ভালো পর্যায়ে থাকবে, দাম সবার নাগালের মধ্যে থাকবে ইনশাল্লাহ। তো সবাই চেষ্টা করবেন সবার জায়গা থেকে কিছু না কিছু করে আর কি, নিজের পরিবারের খাদ্যের প্রয়োজনীয়তা যেমন নিজের বাগান থেকে হয়ে থাকে, কারণ বাহিরের যেগুলো খাবার বা যেগুলো আমরা খাই সেগুলো সবটাই অনেকটাই রাসায়নিক এবং বিষ দেওয়া, এগুলো আমরা খাই। তো প্রথমে পেঁয়াজ লাগানোর আগে একটি জিনিস খেয়াল করে নেবেন, সেটি হচ্ছে পেঁয়াজের মাথাটা কেটে নেবেন প্রথম অবস্থায়। কেটে নেওয়ার পর দেখবেন যে এর যে শিকড় থাকে, শিকড়গুলো মোটামুটি লম্বা হলে সেগুলো কেটে নেবেন। কেটে নিলে পেঁয়াজের গ্রোথ খুব ভালো হবে এবং পেঁয়াজ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আমি পেঁয়াজগুলো কেটে নিয়ে মাঠে এসে পেঁয়াজগুলো লাগাচ্ছিলাম। তো পেঁয়াজগুলো লাগানোর পর দেখলাম যে দেখতে অনেক সুন্দর লাগছিল, যে কত সুন্দর একটি পেঁয়াজের জায়গা হয়েছিল। আমি মোটামুটি এখানে 6টা তার পেঁয়াজ নিয়ে এসেছিলাম, মানে একটা তারে মোটামুটি 60 পিস বা 55 পিস এরকম পেঁয়াজ থাকে। তো অল অ্যাভারেজ 300 বা 280 এরকম পেঁয়াজ হবে। তো প্রথম অবস্থায় আমি এই পরিমাণ পেঁয়াজ নিয়ে এসেছিলাম। আরেকটা জিনিস ভুল হয়েছিল, সেটি হচ্ছে যে আমি পেজের সাইজগুলো আরেকটু বড় হলে ওইগুলো নিয়ে আসলে আরও তাড়াতাড়ি গ্রোথ হতো, কারণ আমি একটু লেট লাগাচ্ছি এই জন্য আর কি। সময়ের ব্যাপার আছে, এটা পরিপক্ক হওয়ারও ব্যাপার আছে, এগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হতো। যেহেতু লেটে লাগিয়েছিলাম সেই জন্য এরকমভাবেই লাগিয়েছিলাম যে বৃষ্টির আগে আগে হয়তো তুলে নেব। যে পরিমাণেই হোক বা যেমনই হোক, প্রথমবার পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে এটা, এই জন্য। তো আরেকটি পার্ট হয়তো পেজের আসবে, আরও কিছু পেজ লাগাবো হয়তো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।